আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বিয়ে বাড়ির ডেকের মাংস পছন্দ করেন না এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন। বাসায় আমরা গরুর মাংস রান্না করতে পারি সবাই, কিন্তু বিয়ে বাড়ির সেই স্বাদটা কিন্তু বাসায় আনতে পারি না। আমাদের আজকের রেসিপি ফলো করলে বিয়ে বাড়ির সেই ডেকের মাংস রান্না হবে আপনার বাসায়। খুব কমন সব মশলা দিয়ে রান্না করেছি, তবে প্রসেসটা একটু ভিন্ন। আর কয়দিন পরেই মুসলমানদের সব থেকে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ উল ফিতর। আর গরুর মাংস ছাড়া তো আমাদের ঈদ উৎসব একদমই জমে না। আসছে ঈদে আপনার ডাইনিং টেবিলে আমাদের রেসিপি ফলো করে অনায়াসে যোগ করে নিতে পারেন বিয়েবাড়ির ডেকের মাংস। আশা করছি আমাদের আজকের রেসিপি সবার ভালো লাগবে। এখানে 1 কেজি গরুর মাংস মিডিয়াম সাইজের পিস করে কেটে নিয়েছি। মাংসগুলো কিন্তু চর্বি হাড্ডি সহ নিয়েছি, আর বিয়ে বাড়িতেও কিন্তু মাংস সব সহই নেওয়া হয়। একটু চেষ্টা করবেন ফ্রিজের মাংস না নিয়ে টাটকা মাংস নিতে। মাংসগুলো ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা স্ট্রেনারে পানি ঝরিয়ে নিয়েছি। মাংস রান্না করতে হবে পাতিলে, ফ্রাই প্যান বা কড়াই ব্যবহার করা যাবে না। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজগুলোকে 4 ফাল্টা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুনের কোয়া ও একটি আস্ত রসুন। আরও একটি টিপস দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু রসুন বাটা ব্যবহার করা যাবে না। দিচ্ছি 4টা গোটা শুকনো মরিচ। এই মরিচ মাংসে একটা সুন্দর কালার নিয়ে আসবে। দিচ্ছি 4-5টা দারচিনি, 7টা সাদা এলাচ, দিয়ে দিচ্ছি 3টা কালো এলাচ, দিচ্ছি 10-12টা গোলমরিচ, কয়েকটা লং, দিচ্ছি 3টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো ও 4 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়ো। গরু মাংস কিন্তু একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঝালের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আজকের রান্নায় আমি 1 কাপ তেল ব্যবহার করেছি। আমি এখানে সরিষার তেল এবং সয়াবিন তেল মিশিয়ে নিয়েছি। তেল দিয়ে সব মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। একটা বিষয় লক্ষ্য করেছেন, আজকের রান্নায় কিন্তু আমি এখনও কোনো জিরা বা আদা ব্যবহার করিনি, আর এটা কিন্তু মাংস রান্নার একটা কৌশল। পাতিলটি চুলায় বসিয়ে হাই হিটে জাল করে নেব 10 মিনিট। এই 10 মিনিটে কিন্তু মাংস থেকে বেশ খানিকটা পানি বেরিয়ে আসবে। চুলার আঁচ মিডিয়াম রেখে আরও 10 মিনিট জাল করে পানিটা শুকিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার পানিগুলো কিন্তু মোটামুটি শুকিয়ে এসেছে। পানি যখন একদম শুকিয়ে পেঁয়াজ ও রসুন গলে যাবে, তখন দিয়ে দেব হাফ কাপ আদা বাটা ও হাফ কাপ জিরা বাটা। অথেন্টিক স্বাদের জন্য টাটকা বাটা মশলা ব্যবহার করতে হবে। চুলার আঁচ লো করে দিয়ে 2 থেকে 3 মিনিট পর পর নিচ থেকে নেড়ে দিতে হবে, যাতে নিচে কোনো মশলা লেগে না যায়। মাংসটা 10 থেকে 15 মিনিট ধরে একটু ভাজা ভাজা করে নিতে হবে। বারবার ঢাকনা খুলে দিতে হবে এবং চামচ দিয়ে একদম নিচ থেকে নাড়িয়ে দিতে হবে, যাতে নিচের মশলাগুলো উপরে উঠে যায় এবং উপরের মাংসগুলো নিচে চলে যায়। এতে কিন্তু আস্তে আস্তে আমাদের মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে এবং মাংসের কালারটাও বেশ খানিকটা পরিবর্তন হয়ে আসবে। এ পর্যায়ে এসে সামান্য একটু পানি দিয়ে মাংসটাকে আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর তেল যখন উপরে উঠে আসবে, তার মানে আমাদের মাংস মোটামুটি কষানো হয়ে গিয়েছে। আমি আবারও একটু নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর যেমন কালার এসেছে, তেমনি প্রত্যেকটা মশলা কিন্তু গলে গিয়েছে। আমার পানিগুলো কিন্তু একদম শুকিয়ে গিয়েছে এবং উপর থেকে তেল ভেসে আসছে। আমার মাংসও কিন্তু এ পর্যায়ে মোটামুটি সিদ্ধ হয়েছে। কিন্তু আরেকটু ভালোভাবে সেদ্ধ করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ গরম পানি। আর এখানে আরও একটি টিপস দিয়ে দিচ্ছি, মাংস রান্নায় কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি ব্যবহার করলে চলবে না। তারপর আবারও একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। চুলার আঁচ এ পর্যায়ে এসে হাই হিট করে দেব। হাই হিটে প্রথমে আমি 5 মিনিট জাল করে নেব। তারপর চুলার আঁচ মিডিয়াম হিটে আরও 10 মিনিট জাল করে নিচ্ছি। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার ঝোলটা কিন্তু বেশ কমে এসেছে। এ পর্যায়ে এসে চুলার আঁচটা লো করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 4-5টা গোটা কাঁচামরিচ। এই কাঁচামরিচ কিন্তু মাংসে একটা খুব সুন্দর ফ্লেভার নিয়ে আসবে। তারপর আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো। এই জিরার গুঁড়োও কিন্তু মাংসে একটা খুব সুন্দর ফ্লেভার নিয়ে আসবে।
তারপর চুলার আঁচ একদম লো করে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিট। 10 মিনিট পর চুলা বন্ধ করে আরও 10 মিনিট চুলার উপরে পাতিলটি আমি বসিয়ে রাখবো। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্বাদের বিয়েবাড়ির ডেকের মাংস। আপনারা নিশ্চয়ই এই মাংসের কালার দেখতেই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। এই মাংসের স্বাদটা তো মোটামুটি সবারই জানা, আর এর ঝোল দেখে নিশ্চয়ই আপনি কিছুটা হলেও উপলব্ধি করতে পারছেন এর স্বাদটা। এবার একটি মাংসের পিস আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি আলতোভাবে হাত দিয়ে চাপ দিলেই কিন্তু মাংসটা বেশ সুন্দর ভেঙে যাচ্ছে, মানে কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে। কোনো কিন্তু প্রেসার কুকার ছাড়াই এতটা সুন্দর হয়েছে। এরকম মজাদার রান্না করা মাংস পেলে কিন্তু খুশি হয়ে যাবে আপনার প্রিয়জন। তো ভিউয়ার্স, আমাদের আজকের রেসিপি কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। কেমন হয়েছে আমাদের কমেন্টস করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন। আর সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।